নবীর প্রেমে গজল গাইয়া একজন কাট্টা কাফের সে কিভাবে নবীজির চাদর মোবারক পাইল, চমৎকার একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটা ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখে দিমাশকের মধ্যে এনেছেন। চমৎকার একটা হাদিস। আল্লাহর নবী যখন মদিনার মধ্যে বসবাস করেন, সাহাবীদেরকে লইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনগুলো চলমান ছিল। এমন তো অবস্থায় মক্কার মধ্যে থাকতো কাফেররা বিভিন্নভাবে নবীকে কষ্ট দিতে চাইতো, মাঝে মাঝে যুদ্ধ করত, আবার মাঝে মাঝে নবীজির বিরুদ্ধে বদনাম রটনা করত। যদিও এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর কোনো দোষ ছিল না, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে নবীর কোনো দোষ দুনিয়ার মধ্যে রাখেন নাই, তারপরেও আল্লাহ নবীর বিরুদ্ধে কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। এমন অবস্থায় ওই কাফেরদের বিখ্যাত একজন বড় কবি ছিল, তার নাম ছিল কাব বিন জুহাইর। সেই ব্যক্তিরা সব সময় নবীর বিরুদ্ধে কাসিদা লিখত, কবিতা লিখত। শুধু তাই নয়, মুসলমানদের বিরুদ্ধে লিখত। শুধু তাই নয়, পুরা গোটা ইসলামের বিরুদ্ধে লিখত। এমন একটা পর্যায়ে চলে আসলো, নবীর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে লিখতে লিখতে এক পর্যায়ে মুসলমান যারা নারী ছিল, মুসলমান নারীদের বিরুদ্ধে সে কলম ধরতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান নারীদের বিভিন্ন কুৎসা রটনা করতে লাগলো, যেগুলো ডাহা মিথ্যা কথা, সেই কথাগুলো রটনা করতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি আকারে লিখত? কবিতার আকারে, গজলের আকারে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই কবিতা মক্কা থেকে আস্তে আস্তে মদিনার মধ্যে চলে আসলো। আল্লাহর নবীর কাছে সাহাবায়ে কেরামগণ ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফেররা ফন্দি আটতে আটতে, আপনার বিরোধিতা করতে করতে এখন আমাদের নারীদেরকে নিয়ে বাজে মন্তব্য করে উল্টা পাল্টা কথা লিখেছে। ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইর নামক এমন একজন কবি, সে অনেক বড় মানের কবি, কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলে। তার একটা কবিতা আমাদের মাঝে এসেছে। আল্লাহ রাসূলকে দেখাইলেন। দেখানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, মুসলমানদের আর পিছনে তাকানোর সময় নাই। মুসলমানরা এখন স্বয়ং সম্পন্ন। এখন আর মুসলমানদেরকে কেউ বললে তাদেরকে ছাড় দেওয়ার সুযোগ নাই। যেহেতু কাব বিন জুহাইর মুসলমানদের বিরুদ্ধে কবিতা লিখে, আমি নবীর বিরুদ্ধে লিখে মুসলমান নারীদের বিরুদ্ধে উল্টা পাল্টা লেখা শুরু করেছে, সুতরাং তার ব্যাপারে আর ছাড় দেওয়া যায় না। আল্লাহর নবী ডেকে বললেন, সাহাবীরা, তোমরা তাকে যেখানে পাইবা সেখান থেকে তাকে ধরে নিয়ে আসবা, হয় তাকে জীবিত নচেত তাকে মৃত, যেভাবে পারো তোমরা আমি নবীর কাছে তাকে নিয়ে আসবা। জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই বাবুরা কথা বলে কেন? এদেরকে থামাই দিবেন। যারা কথা বলে এদেরকে বের করে দিবেন, আবার তাবারুকের সময় নিয়ে আসবেন। কারণ যারা আলোচনা না শুনে এদেরকে আলোচনা শোনানোর দরকার নাই। আল্লাহ কবুল করুক, আমিন। তো যখন এই কথা বললেন, সাহাবীদের একটা নিয়ম ছিল, আল্লাহ রাসূল যা বলতেন, দুনিয়া কোন দিকে যায় দেখার টাইম নাই। রাসূল যা বলেছে তা মানতে হবে, তা আদায় করতে হবে, এটাই ছিল চূড়ান্ত। সুবহানাল্লাহ পড়েন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা করেছেন সাহাবীদের মাঝে। সাহাবীরা ছাড়া তো আর কেউ কথা শুনে নাই। কিন্তু হঠাৎ করে এই সংবাদ সাহাবীরা তার বিরুদ্ধে অস্ত্র ধরার আগে সংবাদ পৌঁছে গেল মক্কায়। কিভাবে? কারণ সাহাবীরা যেখানে বসতেন তাদের মাঝে মুসলমান সাজে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা কুর্তা, রাসূলের পিছনে নামাজ আদায় করা এমন লোকও ছিল। এই লোকগুলো ছিল মুনাফিক কোয়ালিটির। ঠিক কিনা বলেন? জোরে বলুন ঠিক কিনা? রাসূলের পিছনে নামাজ পড়তো,
আবার পিছনে যাইয়া কাফেরদের সাথে আতাত করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনাদেরকে একটু বলতে চাই, মুনাফিক কাফেরদের থেকে হয় না মুসলমানদের থেকে হয়? মুসলমানদের থেকে হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য মুনাফিক যারা, তাদের শাস্তি কাফেরের চাইতেও বেশি। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি চাইলে কাফের থেকে বাঁচতে পারবেন, কিন্তু মুনাফিক থেকে বাঁচতে পারবেন না, ঠিক কিনা বলেন? কারণ এই মুনাফিকদের আচরণ হচ্ছে, তারা ইসলামের লেবাস ধরবে, ইসলামের লেবাস পরবে, কিন্তু ইসলামের গোড়া কেটে দিবে। ঠিক কিনা বলেন? সরে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বাঁচার তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ নবীর এই যখন ঘোষণা করলেন, এখানের মধ্যে মুনাফিকও ছিল। মুনাফিকদের সম্পর্ক কাদের সাথে? কাফেরদের সাথে। কাদের সাথে? এবার মুনাফিকের সর্দার যখন এই কথা শুনলেন, কারণ মুনাফিক জানে মুনাফিকের মনের মধ্যে আঘাত লাগছে। আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কবিতা লিখে, মুসলমানদের বিরুদ্ধে যখন কবিতা লিখে, মুসলমান নারীদের বিরুদ্ধে যখন কবিতা লিখল, মুসলমানরা, আল্লাহর নবীর সাহাবীরা খুশি হইতে পারল না। কিন্তু সেখানের মধ্যে একজন খুশি হয়েছিল, অর্থাৎ যারা খুশি হয়েছিল তারা ছিল মুনাফিক। কিন্তু আল্লাহর নবী যখন ঘোষণা করে দিলেন, ওই কাব বিন জুহাইরের বাঁচার আর কোনো অধিকার নাই, তাকে যেখানে পাও, যেভাবে পাও সেখান থেকে তাকে ধরে নিয়ে আসতে হবে, হয় তাকে জীবিত নচেত মৃত। যখন এই কথা বলে দিলেন, মুনাফিকরা বলল, আমাদের এত বড় মিশন আমরা সাকসেস করতে পারবো না, আমাদের মিশনটা মনে হয় ব্যর্থ হয়ে যাবে, কারণ এখন আর নবীর বিরুদ্ধে কথা বলার আর কেউ নাই। এবার তারা তাড়াতাড়ি মক্কার মধ্যে সংবাদ পাঠাইল। মক্কার মধ্যে সংবাদ পাঠাইয়া বলল, ও কাব বিন জুহাইর, তুমি এতদিন নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমান নারীদের বিরুদ্ধে লিখেছ, আজকে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার বিরুদ্ধে তো মামলা দায়ের করে দিয়েছে। সাহাবীদেরকে বলেছে, সাহাবীরা তোমাকে যেখানে পাবে সেখান থেকেই তোমাকে হত্যা করে দিবে, তোমাকে মৃত করে দিবে। সুতরাং এমন অবস্থায় তুমি কি করবা? তোমার বাঁচার আর কোনো উপায় থাকলো না। কাব বিন জুহাইরের কানের মধ্যে যখন এই সংবাদ চলে আসলো, কাব বিন জুহাইর এবার চিন্তায় পড়ে গেল। তিনি চিন্তা করলেন, আমি তো এত তাড়াতাড়ি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই না, আমি আরো কয়েকদিন, আমি আরো কয়েকটা বছর দুনিয়ার জমিনে থাকতে চাই। কিন্তু আমি এটাও জানি, মুসলমানদের নবী যেহেতু সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা আর আমাকে বাঁচতে দিবে না, যেখানে পাইবে সেখানেই আমাকে মেরে দিবে, যেখানে পাইবে সেখানে আমাকে হত্যা করবে। সুতরাং আমি তো বাঁচতে চাই, বাঁচার জন্য কি করা দরকার? কোন সাহাবীর কাছে যাইয়া যদি ক্ষমা চাইয়া তাহলে আমার কোনো বাঁচার উপায় থাকবে না। সাহাবী তো নবীর কথা শুনে, সুতরাং সাহাবীর কাছে ক্ষমা চাইয়া লাভ নাই। এবার তিনি চিন্তা করে দেখলেন, যদি ক্ষমা চাইতে হয় আমাকে গোরার মধ্যে ক্ষমা চাইতে হবে, সেখান থেকে যদি ক্ষমা করে তাহলেই আমি ক্ষমা পাবো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাব বিন জুহাইর বললেন, চিন্তা করলেন, এখন কি করা যায়? গোরার মধ্যে যদি আমি ক্ষমা পাইতে যাই, কিন্তু আমি যখন দিনের বেলা হেঁটে হেঁটে নবীর দরবারে যাইতে চাইব, সাহাবীদের সামনে পড়লে আমাকে মেরে ফেলবে। সুতরাং আমি কিভাবে যাইতে পারি? এবার তার মাথার মধ্যে বুদ্ধি আসলো। তিনি চিন্তা করলেন, দিনের বেলা রওনা দেওয়া যাবে না, রাত্র যখন থাকবে, যখন অন্ধকার থাকবে, অন্ধকারের মধ্যে আমি পথ চলবো। যখন দিনের সূর্য ডুবে গেল, ডুবে যাওয়ার পর তিনি রাতের বেলা হাঁটতে শুরু করলেন মদিনার দিকে। এক রাত্র হাঁটলেন, হাঁটার পরে যখন সকালবেলা সূর্য উঠলো, উঠার সময় তিনি দৌড়াইয়া যাইয়া পাহাড়ের গুহার মধ্যে তিনি লুকাইলেন। সারাদিন সেখানের মধ্যে ছিলেন। আবার যখন সূর্য ডুবে গেল, সূর্য ডুবে যাওয়ার পর এবার সাথে সাথে আবার তিনি আবার মদিনার পানে হাঁটতে শুরু করলেন। আবার এক রাত্র হাঁটলেন, দুই রাত্র হাঁটার পর এবার যখন আবার সকালের সূর্য উঠে গেল, তিনি আবার পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন। এবার যখন আবার তৃতীয় রাত্র চলে আসলো, হাঁটতে হাঁটতে তিনি মদিনায় পৌঁছে গেলেন। মদিনায় পৌঁছে যাওয়ার পর এবার যখন তিনি মদিনায় পৌঁছলেন, মদিনায় পৌঁছার পর এবার দেখতে পাইলেন মদিনার পানে কে যেন মধুর কণ্ঠে আযান শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন।
কাব বিন জুহাইর বললেন, মদিনায় আসার পর আমার কেমন জানি একটু ভালো লাগতেছিল, কারণ আপনারাও জানেন এখানের মধ্যে অনেক হাজী সাহেব থাকতে পারেন। আপনি মক্কার মধ্যে যেমনটাই মনে করেন না কেন, মদিনায় যাইবেন আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? মদিনার মধ্যে আপনি যাইবেন, মনটা নরম থাকবে। মদিনার মানুষের সাথে কথা বলবেন, তাদের মন অনেক নরম। আবার মক্কার মানুষদের মন অনেক গরম, কিন্তু মদিনার মানুষের মন অনেক নরম। মদিনার মাটিটা খাঁটি। এই জন্য যখনই আশেক যখন সুযোগ পায়, তখনই মদিনায় যাইতে চায়। ঠিক কিনা বলে? মদিনায় গেলে ঈমানটা সহি খাঁটি হয়। সুবহানাল্লাহ পড়েন। এবার কাব বিন জুহাইর তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পর মদিনার মধ্যে হযরতে বেলালের আযান তার কানের মধ্যে ভেসে আসলো। ভেসে আসার পর তিনি জানতেন মুসলমানরা কখন কি করে, তিনি ভালো করে জানতেন। যার কারণে আযান হওয়ার সাথে সাথে তিনি মসজিদে নববীর মধ্যে ঢুকে গেলেন। ঢুকে যাওয়ার পর মসজিদে নববীর মধ্যে তিনি কোথায় বসবেন তিনি খুঁজে পাইলেন। আল্লাহ রাসূল যেই জায়গায় দাঁড়াইয়া তিনি নামাজ পড়ান, যেই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি ইমামতি করেন, সেই জায়গার পিছনের মধ্যে তিনি বসে পড়লেন। বসে পড়ার পর নাই তার ওযু, নাই তার গোসল, নাই সেই ঈমান, অর্থাৎ নাই তার ঈমান, সব কিছু বাদ দিয়ে সেখানের মধ্যে বসে রইলেন। বসে থাকার পর সাহাবীরা যদি আগেই দেখে ফেলে, তাকে তো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। এই চিন্তা ভাবনা করার পর তিনি লম্বা করে একটা ঘুমটা দিলেন মাথায়, যাতে করে কোনো সাহাবী তাকে দেখতে না পায়। এই জন্য তিনি লম্বা করে ঘুমটা দিয়ে বসে রইলেন। সাহাবীরা এদিক সেদিক থেকে তাকায়, না তাকে চিনতে পারে না, তাকে চিনতে পারে না। যার কারণে তিনি এক পর্যায়ে অনেকক্ষণ বসে রইলেন। বসে থাকার পর যখন ওয়াক্তের সময় হয়ে গেল, নামাজের জামাতের সময় হয়ে গেল, আল্লাহ রাসূল মসজিদের নববীর মধ্যে প্রবেশ করলেন। হুজরা মুবারক থেকে বের হয়ে প্রবেশ করলেন। করার পর সাহাবায়ে কেরামগণ সকলেই মিলে দাঁড়িয়ে যখন আস্তে আস্তে ইকামত হয়ে গেল, কাতার সোজা করে দিলেন। এবার ওই কাব বিন জুহাইর এদিক সেদিক তাকাইয়া দেখে সে শুধু বসে আছে আর সবাই দাঁড়িয়ে গেছে। এবার তিনিও দাঁড়াইলেন। তিনি চিন্তা করেন এখানের মধ্যে হেরফের করা চলবে না, আর নবীর সাথে দেখা হওয়ার আগে কোনো সাহাবীর সাথে দেখাও করা যাবে না। এই চিন্তা ভাবনা করার পর এবার তিনিও সাহাবীরা যেমন করে তিনিও করতে লাগলেন, অর্থাৎ সাহাবীরা 2 রাকাত নামাজ রাসূলের পিছনে পড়লেন, তিনিও নামাজ আদায় করে ফেললেন। আদায় করার পর পিছনের মধ্যে চুপ করে বসে আছেন। ডান দিকে তাকায় দেখে সাহাবীরা বসে আছে, আবার বাম দিকে তাকায় দেখে সাহাবীরা বসে আছে। এবার তিনি চিন্তা করলেন নবীকে একা না পাইয়া কথাগুলো বলা যাবে না। সাহাবীরা যদি আগেই দেখে ফেলে, আগে দেখার পরে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে পারে। এই কথা চিন্তা ভাবনা করার পর এবার তিনি চুপ করে বসে থাকলেন। এবার সাহাবীদের একটা সুন্নত ছিল, ফজর নামাজের পর যেগুলো নামাজের পর নামাজ পড়তে আসতেন, আসার পরে নবীর সাথে কেউ একান্তভাবে দেখা না কইরা যাইতেন না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এক একজন সাহাবী দেখা করে করে বিদায় নিতে লাগলেন। এবার কাব বিন জুহাইর ডান দিকে তাকায়, দেখে আর কোনো সাহাবী নাই। বাম দিকে তাকাইলো, দেখে আর কোনো সাহাবী নাই। আর মসজিদে নববীর মধ্যে সে একা, আর নবী ছাড়া কেউ মসজিদে নববীর মধ্যে নাই। এবার তিনি সামনে আগাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকের সাথে কাছে লাগাইয়া তিনি বসলেন। বসার পর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার কোনো অন্যায় নাই, আপনার কোনো অপরাধ নাই, আপনার কোনো পদস্খলন নাই। এই পৃথিবীর মধ্যে আপনার গুণ আর প্রশংসায় ভরপুর। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার গুণ, আপনার প্রশংসায় ভরপুর। সুতরাং এখানের মধ্যে আপনার যত গুণ আছে, আপনার যত প্রশংসা আছে, ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে আমার আপনার একটা গুণ আমার বড় বেশি পছন্দ হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আল্লাহ রাসূল ডেকে বললেন, আল্লাহর বান্দা, আমাকে বলো আমার কোন গুণটা তোমার পছন্দ হয়েছে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে আপনার সমস্ত গুণগুলোর মধ্যে একটা গুণ, আপনি নাকি কাউকে ক্ষমা করতে পছন্দ করেন, ক্ষমা করেন। এই গুণটা আমার বড় বেশি পছন্দ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বললেন, আল্লাহর বান্দা, ক্ষমা করা আমার শুধু গুণ নয়, ক্ষমা করলে আমি রাসূল আমার কলিজায় শান্তি পাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কে চাই না? আওয়াজ করে বলতে হবে, নবী চাই কে চাই না? নবীজি আমার কবরে নবীর মিল্লাতে রাখা হবে, ঠিক কিনা বলেন? আমি বলতেছিলাম, কাআব বিন জুহাইর ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার যত গুণ আছে, আপনার যত প্রশংসা আছে, একটা প্রশংসা আমার বেশি পছন্দ হয়েছে, মনে আছে তো আপনাদের? ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ক্ষমার একটা গুণ আছে, এই গুণটা আমার বড় বেশি পছন্দ। আল্লাহ রাসূল বললেন, ক্ষমা করা এটা আমার শুধু গুণ নয়, ক্ষমা করলে আমি রাসূল আমার কলিজায় শান্তি পাই। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কাব বিন জুহাইরের দরকার কি? ক্ষমা। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন, কাব বিন জুহাইরের দরকার কি? সেই মক্কা থেকে 3 রাত্র, মাঝখানে 2 দিন পার হয়ে গুহার মধ্যে থাইকা থাইকা আসলেন ক্ষমার জন্যই তো, ঠিক কিনা বলেন? তিনি চিন্তা করলেন, যদি রাসূলকে এটা বলি তাহলে রাসূল ক্ষমা করবেন আমাকে। আল্লাহ রাসূল বললেন, ক্ষমা করা এটা আমার খুব ভালো লাগে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এমনটাই হয়ে থাকে, আপনি একজন ব্যক্তির ব্যাপারে ফরমান জারি করেছেন কাব বিন জুহাইরের ব্যাপারে। আল্লাহ রাসূল কখনো কাব বিন জুহাইরকে দেখেন নাই। আল্লাহ রাসূল কখনো সরাসরি কাব বিন জুহাইরকে দেখেন নাই, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কোনো কিছু বললেন না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাব বিন জুহাইরের ব্যাপারে আপনি ফরমান জারি করেছেন, ওই কাব বিন জুহাইর যদি আপনার দরবারে আসে, যদি ক্ষমা চায়, আপনি রাসূল কি তাকে ক্ষমা করে দিবেন? যখন এই কথা বললেন, বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, কাব বিন জুহাইর কেন? কাব বিন জুহাইরের চাইতে আরো বড় বড় যদি অপরাধী আমি রাসূলের দরবারে আসে, আমি রাসূল তাকে ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা বলে দিলেন, বলে দেওয়ার পর কাব বিন জুহাইর আর চোখের পানিগুলো রাখতে পারলেন না, আবেগ ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলো ছেড়ে দিলেন। আর মনে মনে ডেকে ডেকে বললেন, কোন নবীর বিরুদ্ধে কলম ধরেছিলাম, কোন নবীর বিরুদ্ধে বদনাম ছড়িয়েছিলাম, কোন নবীর বিরুদ্ধে গজল লিখলাম, কোন নবীর বিরুদ্ধে কাসিদা লিখেছিলাম, কোন নবীর বিরুদ্ধে আমি গিয়েছিলাম, এই নবীকে না দেখে যদি আমি কাব বিন জুহাইরের মৃত্যু হয়ে যেত, আমি বড় পরিতাপে মরে যাইতাম। এই কথাগুলো বলতে বলতে চোখের পানিগুলো ছেড়ে দিলেন, আর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বংশের অনেক লোক অনেক আগেই আপনার হাত মোবারকের সাথে হাত রেখে ঈমান এনে নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বংশের অনেক লোকে নাই আপনি রাসূলকে চিনতে পেরে অনেক আগেই তারা ঈমান নামক মূল সম্পদটা, অনেক মূল্যবান সম্পদ তারা গ্রহণ করেছে।
আমি হচ্ছি পোড়া কপাইল্লা। ইয়া রাসূলুল্লাহ, আমার নাম হচ্ছে কাব বিন জুহাইর। জীবনভর আপনার বিরুদ্ধে কলম ধরেছিলাম, জীবনভর আপনার বিরুদ্ধে কাসিদা লিখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার দরবারে এসেছি, যদি আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমি কাব বিন জুহাইর আপনার একজন কৃতজ্ঞ ব্যক্তি হয়ে যাব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো তার মুছে দিয়ে ডেকে ডেকে বললেন, আরে কাব বিন জুহাইর, আমি রাসূল তোমাকে ক্ষমা করে দিব, কোনো সন্দেহ নাই। তবে তোমার মাঝে এটার মধ্যে একটা শর্ত আছে, তোমাকে ক্ষমা করতে পারি। শর্তটা হলো, আগে তোমাকে অবশ্যই জীবনভর নবীর বিরুদ্ধে কাসিদা লিখেছ, নবীর বিরুদ্ধে গজল লিখেছ। আজকে নবীর পক্ষে, ইসলামের পক্ষে, মুসলমান নারীদের পক্ষে প্রথম একটা গজল লিখে আনবা। তারপরে আমি রাসূল তোমাকে শাহাদাতের কালিমা পড়াইয়া দিব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তিনি আর দেরি করলেন না, দৌড়াইয়া চলে গেলেন। দৌড়াইয়া চলে গিয়ে তিনি কলম নিয়ে সাথে সাথে তিনি লেখা শুরু করে দিলেন। তাড়াতাড়ি তিনি চলে আসলেন গজল লিখে। আল্লাহ রাসূল দেখে বললেন, আরে কাব, কি লিখেছো একটু পড়ে পড়ে আমাকে শোনাও। লম্বা এক কাসিদা তিনি শুনাইলেন। এত লম্বা একটা কাসিদা রাসূলকে শুনাইলেন, রাসূল মুগ্ধ হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রাসূল এখানের মধ্যে প্রশ্ন করতে লাগলেন, আরে কাব, এত অল্প সময়ের মধ্যে এত বড় কাসিদা কিভাবে লিখলাম? এটাকে আগেই লিখছো কিনা? বলল, ইয়া রাসূলুল্লাহ, আগে লিখি নাই, এই মাত্র যাই এত বড় একটা কাসিদা লিখে নিয়ে এসেছি। আল্লাহ রাসূল বলেন, কিভাবে সম্ভব হলো? কাব বিন জুহাইর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জীবনভর আপনার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, মুসলমান নারীদের বিরুদ্ধে যে কথাগুলো লিখেছিলাম, সবগুলো কথা মিথ্যা ছিল, চরম পর্যায়ের মিথ্যা কথা। মিথ্যা কথা বানায়া 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 লিখতে কত যে বড় কষ্ট, সেটা শুধু আমি বুঝেছি। কিন্তু আজকে তো আমি মিথ্যা কথা লিখতে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, সত্য কথাগুলো আজকে লিখতে গিয়েছি, সত্যের পক্ষে কলম ধরেছি। খোদার কসম, আমার মন সাক্ষী দেয়, আমি এক কলম দিয়ে যদি আমি এক শব্দ লিখি, আমার কলম আমাকে সামনে আর এক শব্দ লিখে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কলম দিয়ে এক শব্দ লিখি, মনে হয় যেন কলম আমাকে আরেক শব্দ লিখে দেয়। সুবহানাল্লাহ পড়েন। কারণ এতদিন কলম ধরেছিলাম মিথ্যার পক্ষে, আজকে কলম ধরলাম সত্যের পক্ষে। সত্য কথাগুলো শুধু গুছাইয়া লিখে নিয়ে আসছি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এত খুশি হইলেন, এত খুশি হইলেন। আল্লাহ রাসূলের গায়ের মধ্যে একটা ইয়ামেনি চাদর ছিল, ইয়ামেনি চাদরটা দিয়ে কাব বিন জুহাইরকে জড়াইয়া ধরলেন আর বললেন, পড়ে নাও, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আমি সেই জায়গা থেকে এসেছিলাম। এই কাব বিন জুহাইর আল্লাহর নবীর শানে কাসিদা পড়ে, আল্লাহর নবীর শানে গজল গেয়ে চাদর পাইল। আমরা শেষ জামানায় এসেছি। এই সময়ের মধ্যেও যদি আমরা মাঝে মাঝে রাসূলের শানে, নাতে মুস্তাফা রাসূলের শানে যদি আমরা গজল কাসিদা গাই, এই যুগের মধ্যেও স্বপ্ন যুগে নবীর কাছ থেকে চাদর পাওয়া সম্ভব কি সম্ভব না? সুবহানাল্লাহ পড়েন একবার।